এর আগের দিনে আমরা দেখেছিলাম কেপি অ্যান্ড কেসি রিলেশন। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা ছিল কেপি অ্যান্ড আরেকটা ছিল কেসি। তাহলে কেপি অ্যান্ড কেসি আমরা দেখছিলাম যদি রিয়াকশনটা লিকুইড ফেজে হয় তার জন্য ছিল শুধু কেসি, আর যদি সেটা গ্যাসেস ফেজে হয় তাহলে সেটা কেপি বা কেসি দুটোই হতে পারে। পি মিন্স প্রেসার আর সি মিন্স কনসেন্ট্রেশন। ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন আমরা বার করব ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর প্রেসার, মানে যদি গ্যাসের স্টেট থাকে সেই গ্যাসের স্টেটকে আমরা কনসেন্ট্রেশন লিখতে পারি সি দিয়ে, কিন্তু যদি লিকুইড থাকে তাহলে শুধু আমরা কেসি লিখব। তাহলে আজকে সেই একটা যদি গ্যাসেস রিয়াকশন থাকে সেই গ্যাসেস রিয়াকশনের ক্ষেত্রে আমরা কেপি কেসি দুটোই লিখতে পারি, তার রিলেশনটা জানা দরকার। কেপি এবং কেসি রিলেশনটা, সেই কেপি আর কেসি রিলেশনটা আমাদের কি সেটা জানতে হবে। তাহলে আমরা একটা যদি জেনারেল ইকুয়েশন নিই, কনসিডার এ হোমোজিনিয়াস রিয়াকশন। কনসিডার এ হোমোজিনিয়াস ফর গ্যাসেস, এটা গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল। এটা কনসিডার এ হোমোজিনিয়াস রিয়াকশন, একটা হোমোজিনিয়াস রিয়াকশন নিচ্ছি মানে যেগুলোতে সবটাই গ্যাস থাকবে। তাহলে জেনারেল ইকুয়েশন আমরা নিই। জেনারেল ইকুয়েশন কি আমরা নিব? N1A প্লাস N2B N3C প্লাস N3D। তোমরা প্রত্যেকে আগের ক্লাসে দেখেছো কেপি এবং কেসি কিভাবে বার করতে হয় একটা রিয়াকশন থেকে। সেইখান থেকে আমরা কেপিটা লিখতে পারি এরকম, কেপি সমান কি হবে? প্রেসার অফ সি পাওয়ার, যেটা কোফিসিয়েন্ট থাকবে সেটা পাওয়া যাবে N3 ইন্টু প্রেসার অফ ডি কোফিসিয়েন্ট, সরি দিস ইজ N4, N4 divided reactant coefficient of A power N1 into coefficient of B power N2। এটা হলো কেপি। এটা হলো কেপি। তাহলে এর করেসপন্ড আমরা কেসিটাও লিখে নিই, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এর করেসপন্ড আমরা যদি কেসি লিখি তাহলে কি হবে? কেসি সমান সমান এখানে প্রেসার ছিল মানে কনসেন্ট্রেশন হবে, তো কনসেন্ট্রেশন কি হবে? কনসেন্ট্রেশন অফ সি কনসেন্ট্রেশন অফ ডি, এদের যেটা কোফিসিয়েন্ট সেটা পাওয়া যাবে, এটা N3 এটা N4 বাই কি হবে? কনসেন্ট্রেশন অফ এ এটা পাওয়ার N1 কনসেন্ট্রেশন অফ বি এর পাওয়ার N2। এটা কেসি গেল। আমরা গ্যাস স্টেজের চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে আমরা দেখেছি একটা ইকুয়েশন, আইডিয়াল গ্যাসের ইকুয়েশন। সেই ইকুয়েশনটা কি ছিল আমাদের জন্য? পি ভি সমান সমান এন আর টি, এটা ছিল। তাহলে আমি কি করব? এখানে প্রেসার আছে, আমি তাহলে পি সমান কি লিখতে পারি? পি সমান এন বাই ভি, এটাকে আমি আলাদা করে নিচ্ছি, এন বাই ভি আর টি। এবার বলো তোমরা প্রত্যেকে দেখো, আমরা যখন দেখেছিলাম এন বাই ভিটা কি, এনটা এন বাই ভি, এখানে আমি এন বাই ভিটা লিখছি। এন বাই ভিটা কি? অ্যাকচুয়ালি এন হচ্ছে নাম্বার অফ মোলস, মানে এটা মোল, এটা মোলকে বোঝাচ্ছে, আর ভিটা লিটারে বোঝাচ্ছে, ভিটাকে লিটারে বোঝাচ্ছে। তাহলে মোল পার লিটার আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখেছি, মোল পার লিটার যদি হয় সেটা কাকে বোঝায়? কনসেন্ট্রেশন একটাকে বোঝায় বা মোলারিটিকে বোঝায়। মোলারিটি, কনসেন্ট্রেশন বা মোলারিটিকে বোঝায়। তাহলে এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন। তাহলে এটাকে আমরা সি হিসেবে ডিনোট করতে পারি, কনসেন্ট্রেশন, যার এন এর হচ্ছে মোলারিটি, কিন্তু কনসেন্ট্রেশন এন বাই ভি আর কিছুই না, তাহলে কনসেন্ট্রেশন দাঁড়ালো আমাদের। তাহলে এটা আমরা সি হিসেবে ডিনোট করবো। তাহলে এটা সমান পি সমান সমান সি আর টি। সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। কার কনসেন্ট্রেশন? আমরা যেটা নেব, যে
রিঅ্যাক্টেন্টটা থাকবে বা প্রোডাক্টটা থাকবে, তার কনসেন্ট্রেশন আমরা এখানে আসবে, বা যেটাকে নিয়ে আমরা কাজ করছি। তাহলে এই সি যেটা, সেটা কনসেন্ট্রেশনের ইউনিট কি মোলারিটি আসছে আমাদের, কেন এটা নাম্বার অফ মোল, পিভি সমান এনআরটি, এন ফর নাম্বার অফ মোলস গ্যাসের ক্ষেত্রে, আর ভি আয়তন, আয়তনটা কি লিটার, মোল পার লিটার, সেটা মোলারিটি। তাহলে আমরা এখানে এইটুকু লিখে নিতে পারি এটা যে পিসি, এখানে আমরা পিএ, তাহলে পিএ সমান সমান কি লিখতে পারি, এটা সিএ আরটি, পিবি সমান সমান সিবি, মানে কনসেন্ট্রেশন অফ, এখানে কনসেন্ট্রেশন সেটা লিখছি আমরা সিবি আরটি, প্রেসার অফ বি মানে কনসেন্ট্রেশন অফ বি আরটি, পিসি সমান সমান সি অফ সি আরটি, একইভাবে পিডি সমান সমান কনসেন্ট্রেশন অফ ডি আরটি। এটা আমরা পেলাম, হয়েছে। তাহলে প্রথমে আমরা এই জেনারেল ইকুয়েশন থেকে কেপিটা বার করেছি, তারপরে কেসিটা বার করেছি, আমরা রিলেশনটা বার করব। তাহলে কেপি তে বার করার সময় এটা এসছে আমাদের কেপি, এটা কেসি, আর আমরা কি জানি আইডিয়াল ইকুয়েশন থেকে পিভি সমান এনআরটি। তাহলে পি সমান এন বাই ভি আরটি, এন বাই ভি হচ্ছে কিছু না কনসেন্ট্রেশন, সমান পি সি আরটি, এটা একটা ইকুয়েশন আমাদের ক্ষেত্রে। তাহলে এই ইকুয়েশনটা আমরা কোথায় অ্যাপ্লাই করবো, প্রতিটার ক্ষেত্রে অ্যাপ্লাই করবো। তাহলে পি এ সমান সি আরটি, পিবি সমান সিবি আরটি, পিসি সমান সিসি আরটি, পিডি সমান সিডি আরটি, জাস্ট এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করব। তাহলে এটা আমি মুছে দিচ্ছি এটা। তাহলে এখানে সমান সমান কি হবে, পিসি আমি এই ভ্যালুটা পুট করব, এই ভ্যালুটা, তাহলে সি অফ সি আরটি টু দি পাওয়ার n3 into c of d rt to the power n4 by c of a rt to the power n1 into c of b rt to the power n2। এটা আছে আমাদের। তাহলে এখানে আমরা যদি দেখি আরটি 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 সব জায়গায় কমন আছে, তাহলে আমরা আরটি গুলোকে আলাদা করে নেবো, বাকিগুলোকে আলাদা করে নেবো। তাহলে এখানে কি আসবে আমাদের জন্য, এটা আসবে সি অফ সি টু দি পাওয়ার n3 ইন্টু সি অফ ডি টু দি পাওয়ার n4 বাই সি অফ এ টু দি পাওয়ার n1 ইন্টু সি অফ বি টু দি পাওয়ার n2 ইন্টু কি হবে, আরটি সব জায়গাতে আছে, আরটি কমন, তাহলে আরটি টু দি পাওয়ার কি হবে, এখানে পজিটিভ এগুলো আছে, n3 প্লাস n4, এটা মাইনাস আমরা কি করব n1 প্লাস n2, কেন এই আরটি যেগুলো আছে এগুলোর নিচে আছে, মানে যখন টু দি পাওয়ার আছে এগুলো পাওয়ারের নেগেটিভে যাবে, এটা এটা হয়েছে। তাহলে আমাদের জন্য এইটুকু যেটা এসছে এটা কি মনে হবে বলো, এই পার্টটুকু কি, এটাই তো কনসেন্ট্রেশন বোঝাচ্ছে। আমরা কেসি কি লিখেছিলাম, আমরা কেসিতে এটা লিখেছিলাম, কেসি সমান সমান কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার n3, এটা তো সে কনসেন্ট্রেশনই তো বোঝাচ্ছে, সি অফ সি মানে সি এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার n3। একইভাবে ডি কনসেন্ট্রেশন অফ ডি, থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকা মানে কনসেন্ট্রেশনকে বোঝাচ্ছে, আমরা আগে দেখেছিলাম কনসেন্ট্রেশন অফ n4, একইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে এ কনসেন্ট্রেশন অফ n1, বি কনসেন্ট্রেশন অফ n2। তাহলে এটা তো কিছু না, কেসি, এটা তো আমাদের জন্য কেসি আসলো, এখানে কনসেন্ট্রেশন সি টু দি পাওয়ার n3 ডি n4 এটাই, তাহলে এইটাই আসলো আমাদের কেসি। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, কেপি সমান সমান, এটা মুছে দিচ্ছি তাহলে আমি, তাহলে কেপি সমান সমান কেসি আরটি টু দি পাওয়ার, আমরা কি করবো ওটাকে আরটি টু দি পাওয়ার ডেল এনজি, এটাকে আমরা ডেল এনজি লিখছি আমরা। তো এই ডেল এনজিটা কিভাবে আসছে বা কিভাবে লিখছি সেটা আমাদের একটু জানতে হবে, সংজ্ঞাটা জানতে হবে ডেল এনজি। তাহলে ডেল এনজি কিছুই না, আমাদের কি ছিল,
ডেল এনজি আমাদের জন্য এই রিয়াকশনটাতে ছিল ডেল এনজি সমান সমান N3 প্লাস N4 মাইনাস N1 প্লাস N2, এই দুটো ডিফারেন্স। তাহলে এখানে আমরা যদি দেখি N3 N4 কার নাম্বার অফ মোলস, যেটা প্রোডাক্টের মোলস, এটাকে যোগ করেছে প্রোডাক্টের যেগুলো গ্যাসের স্টেটমেন্ট, তো গ্যাসে নিয়েছি আমি, তাহলে প্রোডাক্টের নাম্বার অফ মোলসটাকে আমি যোগ করেছি টোটাল মাইনাস রিয়াক্টেন্ট। তাহলে ডেল এনজিটা কিছুই না, ডেল এনজি সমান সমান কি হবে, নাম্বার অফ moles of gases of product, number of moles of gases of product number of moles of gases of product মানে প্রোডাক্টের ক্ষেত্রে যতগুলো নাম্বার অফ মোল পাবো গ্যাসের সেটা যোগ করব মাইনাস নাম্বার অফ মোলস অফ গ্যাসেস অফ রিঅ্যাক্ট্যান্ট। তাহলে আমাদের প্লেন ডেল এন জি বোঝাচ্ছে মানে গ্যাস, ডেল এন জি বোঝাচ্ছে মানে গ্যাস। কি দেবো আমরা, প্রোডাক্টের যতগুলো মোল সংখ্যা আছে সেগুলোকে আমরা যোগ করব মাইনাস রিঅ্যাক্ট্যান্টের মোলগুলোকে আমরা যোগ করব, এটা হচ্ছে ডেল এন জি। তাহলে এটাই হচ্ছে আমাদের রিলেশন। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। এটা আমাদের নিউমেরিক্যালে কাজে লাগবে, বা নিউমেরিক্যাল দেখবো যখন, তখন সরাসরি এই ইকুয়েশন এখানে সরাসরি নিটে বা যে অ্যাডভান্স এগুলোতে কোশ্চেন জিজ্ঞাসা করে যে একটা ইকুয়েশন দিয়ে দিল, সেখানে কেপি আর কেসি রিলেশন বার করতে বলবে। সেখানে আমাদেরকে মেইন জিনিস যেটা সেটা ডেল এনজি। ডেল এনজিটা থার্মোডাইনামিক্স আমরা শিখেছি যে ডেল এনজি কিভাবে বার করতে হয়, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের আজকে রিলেশন, কেপি আর কেসির মধ্যে রিলেশন এটা। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি ডেল এনজি বার করার, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তাহলে এখানে যেটা এসছে এই আরটা হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, আরটা গ্যাস কনস্ট্যান্ট এখানে, আর হচ্ছে একটা গ্যাস কনস্ট্যান্ট, আগেও তোমরা দেখেছো এটা। তাহলে গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু কত, দুটো ভ্যালু, একটা হচ্ছে 0.082, এখানে যদি থাকে এটা কি থাকবে, এটিএম থাকবে, লিটার এটিএম থাকবে এটা। আর যদি আরেকটা থাকে 8.314 জুল পার কেলভিন পার মোল, ওখানে আমরা যদি দেখবো এটা এসআই ইউনিটে যদি থাকে, এটা বেশি ব্যবহার হবে। এটা হচ্ছে লিটার এটিএম পার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। তাহলে এটা হলো, তাহলে এইটা আমাদের বেশি ব্যবহৃত হবে। এটা অঙ্ক যখন করবো, নিউমেরিক্যাল করবো, তখন দেখবো আমরা। চলো কয়েকটা আমরা দেখে নিই উদাহরণ, ডেল এনজি কিভাবে বার করতে হয় সেই দেখে। তাহলে ফার্স্ট উদাহরণ যেটা আছে আমাদের জন্য, কোশ্চেনটা হচ্ছে এটা, write relation between Kp and Kc for following. এক নম্বরে আছে আমাদের খুব পরিচিত রিঅ্যাকশন, N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস ইকুইলিব্রিয়াম 2NH3 গ্যাস। আমাদের এখানে কেপি আর কেসি রিলেশন বার করতে হবে। তো কেপি আর কেসি রিলেশন বার করতে গিয়ে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওদের রিলেশনটা জানতে হবে। সেই রিলেশনটা কি আমাদের জন্য, সেটা হচ্ছে কেপি সমান সমান কেসি RT টু দি পাওয়ার ডেল এনজি, যেটা একটু আগে আমরা প্রুভ করলাম।
তাহলে এখানে আমাকে ডেল এনজিটা বার করতে হবে। ডেল এনজিটা কত হবে এখানে? ডেল এনজি কত? আমি কি বলেছি, গ্যাসেস স্টেটের প্রোডাক্টের মোল সংখ্যা নেব আমি। গ্যাসেস স্টেটের প্রোডাক্টের মোল সংখ্যা কত আছে? 2। তাহলে 2 মাইনাস কি করব, রিঅ্যাকট্যান্টের মোল সংখ্যা আমি নেব। গ্যাসেস স্টেটে অনলি গ্যাস, এখানে গ্যাস, অনলি গ্যাস, গ্যাস ছাড়া আর কিছু না। তাহলে এখানে কত আছে? 3 আর 1 4, তাহলে 1 প্লাস 3, তাহলে সমান সমান -2। ডেল এনজি আমার এসছে -2। তাহলে এখানে জাস্ট ডেল এনজিটা পুট করবো আমি। তাহলে কেপি সমান সমান কেসি RT টু দি পাওয়ার -2, এটা। বা এটাকে আমরা লিখতে পারি এরকম, কেপি সমান কেসি RT স্কয়ার। তাহলে এটাই এই কোশ্চেনের জন্য কেপি কেসি রিলেশন। এটা 1 নম্বর উদাহরণ গেল। আরেকটা উদাহরণ দেখিনি আমরা। 2 নম্বর উদাহরণ যেটা দেওয়া আছে, CaCO3 সলিড, এখান থেকে CaO সলিড প্লাস CO2 গ্যাস, এটা কেপি কেসি রিলেশন বার করতে হবে। ডেল এনজি কত হবে এর জন্য? ডেল এনজি সমান সমান প্রোডাক্টের সলিড, এটাকে কনসিডার করব না, তাহলে অনলি গ্যাস, এটাকে কনসিডার করব। তাহলে 1 মাইনাস রিঅ্যাকট্যান্টের ক্ষেত্রে কত আছে? সলিড, কনসিডার করব না, 0, তাহলে 1 আসছে, তাই তো? এটা 1 আসছে। ডেল এনজি যদি 1 হয় তাহলে কত আমাদের রিলেশন? কেপি সমান কেসি RT টু দি পাওয়ার ডেল এনজি 1, তাহলে কেপি সমান কেসি RT, এটাই এটার রিলেশন। নেক্সট একটা উদাহরণ দেখে নিই। H2 3 নম্বরে, H2 গ্যাস প্লাস I2 গ্যাস 2HI গ্যাস, তাহলে ডেল এনজি। এবার আশা করছি প্রত্যেকে তোমাদের 2 1 প্লাস 1, কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে কি হবে? সেটা 1 হয়ে যাবে। তাহলে কেপি সমান সমান কেসি। এটা হলো। চলো একটা মেডিকেলের কোশ্চেন করে নিয়ে, এমসে পড়েছিল। কোশ্চেনটা বলছে এরকম, সরাসরি জিজ্ঞাসা করে এখান থেকে কোশ্চেন, কিন্তু কেপি কেসি রিলেশন কোশ্চেন যেটা দিয়েছে এমসে, এমস 2012। কোশ্চেনটা এটাই, কেপি বাই কেসি for the following reaction will be রিঅ্যাকশনটা কি দিয়েছে? COG প্লাস হাফ O2 G কি তৈরি করেছে? CO2 গ্যাস। অপশন দিয়েছে 1 নম্বরে RT, 2 নম্বরে দিয়েছে 1/RT, 3 নম্বরে দিয়েছে 1/√RT, 4 নম্বরে দিয়েছে
আর টি বাই 2 কোনটা হবে? তাহলে কেপি কেসি রিলেশন বার করার জন্য আমাকে প্রথমে বার করতে হবে ডেল এনজি। তাহলে এটার ক্ষেত্রে ডেল এনজি কত? ডেল এনজি সমান সমান 1 মাইনাস, এটাও গ্যাস 1 প্লাস হাফ সমান সমান মাইনাস হাফ। ডেল এনজি সমান মাইনাস হাফ। আমরা ইকুয়েশন লিখে দিই কেপি সমান সমান কেসি আর টু দি পাওয়ার মাইনাস হাফ, আর টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? আমাদের চেয়েছে কেপি বাই কেসি, তাহলে এখান থেকে কেপি বাই কেসি সমান সমান আর টি টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে আর টি টু দি পাওয়ার মাইনাস হাফটাকে আমি এরকম লিখতে পারি সমান সমান 1 বাই আর টি টু দি পাওয়ার হাফ। এই হাফ মানে তো আমার কি, এটা রুট, এটা তার মানে এটাকে আমি লিখতে পারি 1 বাই রুট ওভার অফ আর টি, এটার মানে ওটাই। তাহলে কোন অপশনটা ঠিক হবে? এটাই। তাহলে আমরা এখান থেকে দেখেই বলতে পারবো যে মাইনাস হাফ মানে রুট আসবে, হাফ আছে মানে রুট আসবে, রুট একটাই আছে, একটাই। তাহলে এখানে আমাদের এটা না করে আমি সরাসরি শর্টকাটে মারতে পারি এটা, যেহেতু এখানে হাফ আছে, হাফ আসা মানে রুট আসবে। এবার যেহেতু মাইনাস আছে তাই 1 বাই রুট হাফ। যদি এখানে অনলি প্লাস থাকতো তাহলে রুট থাকতো, অনলি যদি প্লাস থাকতো প্লাস হাফ হতো তাহলে জাস্ট রুট টি হতো, আর টি এরকম আসতো। যেহেতু মাইনাস আছে তার জন্য ওয়াট। তাহলে এইভাবে এগুলো খুব সহজ জিনিস, করবে প্র্যাকটিস। আজকে তাহলে এখানে পর্যন্ত।